একটি চাকরি, বেতন বাৎসরিক 15 কোটি টাকা, কাজ শুধুমাত্র লাইট হাউস পাহারা দেওয়া, রয়েছে চমক প্রদর্শক সুযোগ সুবিধা, কেউ বিরক্তও করবে না, জোর করে কোনো কাজ চাপিয়েও দেবে না, থাকবেন নিজের ইচ্ছে মতো, একেবারে বিন্দাস জীবন। তারপরেও এই চাকরিটা কেউ করতে চায় না, কিন্তু কেন? আপনারা হয়তো ভাবছেন এমন সুযোগ বোকা ছাড়া আর কেউ হাতছাড়া করবে না। তাহলে শুনুন, বলছি। বেশ আকর্ষণীয় কিছু মনে হলেও প্রকৃতপক্ষে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে অন্যতম। বাতিঘর সামলানোর কাজ অবিশ্বাস্য রকম নিঃসঙ্গ ও বিপজ্জনক। এই কাজ বিপজ্জনক হওয়ার কারণ এই ধরনের বাতিঘর দুর্গম এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে অবস্থিত থাকে। মৃত্যু যেন সেখানে সুযোগ খুঁজতে থাকে। সমুদ্রের বুকে প্রায় জলের ঝড়ের তাণ্ডব, কখনো প্রলয়ঙ্কী ঝড় বাতিঘরের উপরে আশ্রয় পড়ে, রক্তহীন হয়ে ওঠে সেই সব দৃশ্য দেখলে। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, 15 কোটি টাকা নিয়েও এই নির্জন একাকী সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা লাইট হাউসে শুয়ে আপনার ঘুম হবে? এই বাতিঘরগুলি নির্মিতই হয় সমুদ্রের কাছে বা উপকূলের প্রান্তে, যেখানে প্রবাল, প্রাচীর এবং অগভীর অঞ্চল রয়েছে যা জাহাজের জন্য বিপজ্জনক। তাছাড়া অনবরত ঝড়, সাইক্লোন এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় বাতিঘরের উপর বাড়তি চাপ পড়ে। তাই বাতিঘরের রক্ষণাবেক্ষণের জন্য তেমন দক্ষ কর্মী নিয়োগ করা হয়ে থাকে এবং নিয়ম মেনে একটি বাতিঘরে কমপক্ষে 9 মাসের জন্য আপনাকে প্রয়োজনীয় খাবার এবং সরবরাহ সহ নামিয়ে দেওয়া হবে। এই 9 মাস শেষে আপনি যদি বেঁচে থাকেন, তাহলে আপনাকে তুলে নেওয়া হবে একেবারে জনমানবহীন একটি বাতিঘর। আপনি অসুস্থ হয়ে পড়লেও আপনি কাউকে ডাকতে পারবেন না, কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে ভয়ঙ্করভাবে গ্রাস করবে। দুর্ঘটনাবশত আপনি যদি নিজের পা ভেঙেও ফেলেন, তবু আপনাকেই গিয়ে সেই টাওয়ারে আরোহণ করতে হবে এবং আলো জ্বালাতে হবে। এছাড়া বাতিঘরের কাছে যদি কোনো জাহাজ আঘাতপ্রাপ্ত হয়, তাহলেও আপনাকে একটি সারি নৌকায় বের হয়ে তাদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়তে হবে। এতক্ষণে আপনার নিশ্চয়ই এই লোভনীয় চাকরি করার ইচ্ছেটা ধূলিসাৎ হয়ে গেছে। এরপরেও হয়তো কৌতূহলী মনটা জানতে চাইছে যে লাইট হাউস কেন সমুদ্রের মাঝেই তৈরি করা হয়? সমুদ্রের মাঝে লাইট হাউস বানিয়ে লাভটাই বা আসলে কি? মূলত আগুন জ্বালিয়ে তীরের নিশানা দেখানোর ধারণা থেকে গড়ে উঠেছে এই বাতিঘর। এই বিশেষ ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিকদের দিক নির্দেশনা দেওয়া হয় এবং সেই সাথে সমুদ্রের গভীর অঞ্চল সম্বন্ধে নাবিককে সতর্ক করতে বাতিঘরের ব্যবহার করা হয়। এছাড়া সমুদ্র সৈকতে যে সকল এলাকায় প্রচুর প্রবাল রয়েছে যা জাহাজের জন্য ক্ষতিকারক, সেই সব সৈকতকে চিহ্নিত করে দেয়। পৃথিবীর যে প্রান্তে এর অবস্থান হোক না কেন, বাতিঘরের উদ্দেশ্য সবসময় একই থাকে: বিপদে জাহাজকে সতর্ক করা এবং নিরাপদ পথে তাদের পরিচালিত করা। অন্যদিকে বাতিঘর রক্ষকের মূল কাজ হলো সঠিক সময়ে আলো জ্বেলে নৌযানগুলোকে সঠিক পথ দেখানো এবং সমুদ্রের বিপজ্জনক এলাকা থেকে জাহাজকে দূরে রাখা। তারাই মূলত বাতিঘরের আলো এবং অন্যান্য নৌচালনা সংকেত ব্যবহার করে জাহাজগুলোকে নিরাপদ পথ চলার জন্য নির্দেশনা দেয়। তাছাড়া তার বাতিঘরের রক্ষণাবেক্ষণ করেন এবং আলোর উৎস ও লেন্স পরিষ্কার রাখাও তার দায়িত্ব। এই পেশাটি অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং মোটা পারিশ্রমিকের হলেও অনেক সময় কাজটি একাকিত্বের সময় জড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।